আজ পে স্কেল নিয়ে বিগত পে কমিশনের সাথে বৈঠকে বসবেন তারেক রহমান ও অর্থমন্ত্রী। তো দর্শক, নবম পে স্কেলের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেল সংক্রান্ত সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, আজ দেশের প্রশাসনিক ও অর্থনৈতিক অঙ্গনে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা সরকারি কর্মচারী, সমাজ এবং নীতি নির্ধারণী মহলের নজর কাড়ছে। পে স্কেল ইস্যুতে বিগত পে কমিশনের সদস্যদের সঙ্গে বসছেন তারেক রহমান ও দেশের নতুন অর্থমন্ত্রী। এই বৈঠককে কেন্দ্র করে সংশ্লিষ্ট প্রশাসনিক ইউনিটগুলোতে প্রস্তুতির তৎপরতা দেখা যাচ্ছে। এটি শুধু একটি আনুষ্ঠানিক বৈঠক নয়, বরং সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবি বাস্তবায়নের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে মূল্যায়িত হচ্ছে। সূত্র জানায়, বৈঠকে পে কমিশনের বিগত সুপারিশসমূহের পর্যালোচনা, বর্তমান অর্থনৈতিক চাপ ও বাজেটের সীমাবদ্ধতা, রাজস্ব আয় ও মূল্যস্ফীতির পরিস্থিতি বিশদভাবে আলোচনা করা হবে। সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান, সামাজিক মর্যাদা ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখার জন্য এই বৈঠক অত্যন্ত গুরুত্ব বহন করছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই আলোচনার মাধ্যমে একটি বাস্তবসম্মত, কার্যকরী এবং ধাপে ধাপে বাস্তবায়নযোগ্য পে স্কেল কাঠামো তৈরি করতে হবে। দর্শক, জানা গেছে বিগত পে কমিশন যেসব সুপারিশ করেছিল তা বর্তমান অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ, নতুন সরকারের প্রেক্ষাপটে তা পুনর্মূল্যায়ন করা হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাসা ভাড়া, চিকিৎসা ও শিক্ষা ব্যয়ের চাপ এবং সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নের প্রয়োজনীয়তা বিবেচনায় রেখে নতুনভাবে কাঠামো প্রণয়ন করা হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, প্রশাসনিক সূত্রগুলো বলছে, কেবল কাগজে কলমে সিদ্ধান্ত নয়, বরং বাস্তবায়নযোগ্য এবং ধাপে ধাপে প্রয়োগযোগ্য একটি কাঠামোর দিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। বৈঠকে অর্থমন্ত্রী বর্তমান অর্থনৈতিক চ্যালেঞ্জ, বৈদেশিক মুদ্রার রিজার্ভ পরিস্থিতি, রাজস্ব আদায়ের বাস্তব চিত্র এবং বাজেট ব্যবস্থাপনার সীমাবদ্ধতা তুলে ধরবেন। অন্যদিকে তারেক রহমান সরকারি কর্মচারীদের আর্থিক নিরাপত্তা, সামাজিক মর্যাদা এবং বিশেষ প্রণোদনার বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে একটি ভারসাম্যপূর্ণ সিদ্ধান্তের উপর জোর দেবেন। বিশেষজ্ঞরা মনে করছেন, বৈঠকের ফলাফল কেবল বর্তমান কর্মচারীদের জন্য নয়, ভবিষ্যতের নীতি নির্ধারণের জন্য একটি দিক নির্দেশনা তৈরি করবে। এছাড়া বৈঠকে বিগত পে কমিশনের সদস্যরা তাদের অভিজ্ঞতা ও সুপারিশের পেছনের যুক্তি ব্যাখ্যা করবেন। কোন প্রস্তাব বাস্তবায়নযোগ্য, কোনগুলো সংশোধন প্রয়োজন এবং কোন সুপারিশ বর্তমান বাস্তবতায় কার্যকর নয়, এসব বিষয় খোলামেলা আলোচনায় আসবে। প্রশাসনিক মহল আশা করছে, বৈঠকের মাধ্যমে একটি সমন্বিত রোডম্যাপ তৈরি হবে, যা পরবর্তী গ্যাজেট প্রকাশের জন্য ভিত্তি স্থাপন করবে। সরকারি কর্মচারীদের মধ্যে এই বৈঠককে ঘিরে ব্যাপক প্রত্যাশা সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে অনিশ্চয়তার মধ্যে থাকা পে স্কেল ইস্যুতে এবার কার্যকর পদক্ষেপ গ্রহণের সম্ভাবনা অনেক আশাবাদী করছে। তো দর্শক, কর্মচারী সংগঠনগুলো এবং প্রশাসনিক ফোরামগুলো এই বৈঠকের ফলাফলের দিকে গভীরভাবে নজর কাড়ছে। তারা আশা প্রকাশ করছে, আলোচনার মাধ্যমে স্পষ্ট দিক নির্দেশনা পাওয়া যাবে, যা ধাপে ধাপে পে স্কেল বাস্তবায়নে সহায়ক হবে। তো দর্শক, এছাড়াও কিন্তু বিশ্লেষকরা বলছেন, এই বৈঠকের রাজনৈতিক এবং প্রশাসনিক গুরুত্ব অনেক গভীর। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা এখন পর্যন্ত দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, একদিকে এটি সরকারের সদিচ্ছার প্রমাণ, অন্যদিকে এটি সরকারি কর্মচারী সমাজের সঙ্গে সরকারের সম্পর্ককে আরো সুদৃঢ় করার একটি কৌশলগত পদক্ষেপ। পে স্কেল শুধু একটি আর্থিক বিষয় নয়, এটি রাষ্ট্রীয় কাঠামোর একটি মৌলিক ভিত্তি, যার উপর প্রশাসনের দক্ষতা, স্বচ্ছতা এবং স্থিতিশীলতা অনেকাংশে নির্ভর করে। সূত্র আরো জানায়, বৈঠকের আলোচনার মাধ্যমে কর্মচারীদের ন্যায্য ও সময়োপযোগী বেতন কাঠামো নির্ধারণ করা হবে। অনেকে মনে করছেন, দীর্ঘদিনের অনিশ্চয়তার পর এবার বাস্তবসম্মত সিদ্ধান্ত আসবে, যা দেশের সরকারি কর্মচারী ব্যবস্থার জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা করবে। তো দর্শক, সব মিলিয়ে
পে স্কেল নিয়ে বিগত পে কমিশনের সঙ্গে আজকের বৈঠক দেশের প্রশাসনিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে। বৈঠকের ফলাফল নির্ধারণ করবে আগামী দিনে সরকারি কর্মচারীদের আর্থিক কাঠামো কোন পথে এগোবে এবং রাষ্ট্রীয় অর্থনীতিতে ভারসাম্য কিভাবে বজায় থাকবে। আজকের আলোচনার ধাপগুলো কেবল বর্তমান প্রশাসনই নয়, ভবিষ্যতের নীতি নির্ধারণের জন্য এক গুরুত্বপূর্ণ মানদণ্ড হিসেবে দেখা হচ্ছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।